ঝাড়খণ্ডের বিধানসভায় আস্থা ভোট। চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে এই প্রথম তিনি বক্তব্য রাখছেন এবং প্রথমেই তিনি হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী থাকাকালীন যে খতিয়ান তিনি তুলে ধরেন। হেমন্ত সোরেন অর্থ তছরূপ মামলায় গ্রেপ্তার হয়েছেন এবং জমি জালিয়াতি মামলায়ও তার বিরুদ্ধে তল্লাশি চালিয়েছিল ইডি এবং সেই ঘটনার পরে তার গ্রেপ্তারের পরেই কিন্তু চম্পাই সোরেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং আস্থা ভোটের দিকে নজর রয়েছে। এই বিষয়ে আমাদের নজর থাকবে। আমরা তার আগে দেখে নেব অন্য একটি খবর। নলকূপের জল অপচয়ের প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। বিজেপি ও তৃণমূল দুই পক্ষের সংঘর্ষে আহত 5। রবিবার রাতে ঘটনাটি ঘটে বাসন্তী থানার চুনাখালী এলাকায়। দুই পক্ষের সংঘর্ষে আহত 5 বাসন্তীর ঘটনা। বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ঠিক কি ঘটনা, কি কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলো, হাতাহাতি হলো, বিস্তারিত জানতে চাইবো। দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বলি, টিউবওয়েলে জল না নিয়ে বচসা জেলে মারামারি, সেটা কিন্তু এখন ইতিমধ্যে রাজনীতির রং লেগেছে তুমি বলতে পারবে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বাসন্তীতে এক ব্যক্তি সেই সময় যখন টিউবওয়েলের জলের অপচয় করছিল, তুমি বলবে স্নান করছিল। দিনের পর তুমি জানো গ্রাম বাংলা যে এখন নদীবহুল এলাকা রয়েছে, সেখানে জলের প্রচুর পরিমাণে লবণাক্ত, টিউবওয়েলের জল ঠিক মতো পাওয়া যাচ্ছে না, তোলায় নেমে গেছে। এই নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন অভিযোগ রয়েছে, কিন্তু সেই টিউবওয়েলে বারবার জল অপচয় করা হচ্ছে, এই নিয়ে নিজেদের মধ্যে একটি গন্ডগোল বাঁধে। পরবর্তীকালে সেটা রাজনীতির রং লেগে যায়। বিজেপি এবং তৃণমূলের ভারসাম্যে মারামারি হয়। উভয় পক্ষে 5 জন আহত হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই প্রতিবেশী দীপঙ্কর মাইতি, স্বপন মাইতি, বিশ্বজিৎ মাইতিরা রাস্তার সরকারি টিউবওয়েলে স্নান করছিল বলে জানায় একসঙ্গে 3 জন। কিন্তু বর্তমানে পুলিশ কাউকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি। তবে পুলিশ কিন্তু তদন্ত শুরু করছে প্রকৃত ঘটনা কি হয়েছিল। তবে আমরা বিরোধীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি পারিবারিক বিবাদ, এলাকা বিবাদ, সেই বিবাদটা এখন বর্তমানে রাজনীতির রং লেগেছে। প্রিয়াঙ্কা, একেবারে দেখো গোপাল, শুধুমাত্র কি জল অপচয়ের প্রতিবাদ করাই এই হামলা, নাকি শুধুমাত্র পারিবারিক বিবাদের জেরে হামলা? লোকসভা নির্বাচনের আগে কি নির্বাচনের আগে এই যে বিজেপি তৃণমূল তাদের এই সংঘর্ষ, এই রাজনৈতিক কোনো উদ্দেশ্য এর মধ্যে জড়িয়ে রয়েছে? জল অপচয়টা উপলক্ষ মাত্র, পরবর্তীকালে রাজনীতি লেগেছে তুমি জানবে। কারণ গত পঞ্চায়েত নির্বাচন থেকে এই যে 2টি পরিবার রয়েছে, ওখানে ওই পরিবারগুলো ভিন্ন মেরুতে কাজ করতো। ওইখানে এমন একটি রয়েছে, 14টি পরিবার বাস করে ওই পাড়াটায়। 14টি পরিবারের মধ্যে হচ্ছে 9টি কিন্তু ইতিমধ্যে তারা তৃণমূলের সঙ্গে জড়ে এটা, এমনকি বুথ কমিটি, পঞ্চায়েত সদস্য সবই তৃণমূলের ওখানকার। পরবর্তীকালে 2টি পরিবার কিন্তু তারা কংগ্রেসে থেকে যায়, আর সব পরিবার তারা বিজেপি করে বলে তৃণমূলের দাবি। কিন্তু তারা কিন্তু পরিষ্কারই বলেছিল তারা শাসক দলের পক্ষেই রয়েছে, কিন্তু একথা মানতে চায়নি। পরবর্তীকালে যত বিধান ভোট এগিয়ে আসছে লোকসভা, সেটা রাজনীতির রংটা মারাত্মকভাবে ধারণ করেছে। যে কোনো পারিবারিক বিবাদের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতির রং লাগছে এবং দল বিভক্ত হয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ গোপাল। যেমনটা জানতে পারলাম যে জল অপচয়ের প্রতিবাদ করেছিলেন, আর সেই প্রতিবাদ করার পরেই মারধরের অভিযোগ উঠে আসছে এবং তারপরে বিজেপি তৃণমূলের সংঘর্ষ চরমে পৌঁছায়। এর সেই সংঘর্ষের জেরে আহত হয় 5 জন এবং দুই পক্ষের তরফ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, এমনটাও সূত্র মারফত খবর। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যবসায়ী হঠাৎ কলে চান করছে, 5-7 জন মিলে জল অপচয় করছে। আমি বলছি জল নিয়ে বাড়ি চান করো। হঠাৎ আমাকে রড, বাঁশ, বালতির বাড়ি হঠাৎ মারে, মেরে আমাকে কলদায় শুয়ে ফেলে। তারপরে আমাকে মারলো, মাথা ফেলে রক্ত বেরোচ্ছে, বিল্ডিং হচ্ছে, শুয়ে পড়লাম। তারপর লোক ছুটে ধর 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 নাড়ুকে মারছে, রে ওকে মেরে ফেললো রে বলে আমাকে গ্রামবাসীরা ছুটে এসে আমাকে উদ্ধার করে। তারপরে হ্যাঁ, কেন মারছিস ভাই? আমি তো বলেছি চান কেন কলে করছিস, তোকে মেরেই ফেলবো। টিএমসি করিস, টিএমসি অভিনয় বিজেপি করতে হবে না, মেরেই ফেলবো। চুনাখালি ছাড়া করে দেবো, তুই বাপ্পার অনুগামী, তোকে মেরেই দেবো। এই মার 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 মেরে কানটা শুনতে পাচ্ছি না, কানে বুকটা ব্যথা করছে, এই কানে শুনতে পাচ্ছি না, আমি কানে। ডাক্তার রিপোর্ট আছে সব, 5 মিনিট থানায় এসেছি। কিন্তু আপনার উপরে চড়া হলো কেন? মানে তৃণমূল টিএমসি করি, বাপ্পাদার অমিগামী আমি।
ওরা বিজেপি করে, আর কি একটা খাম বেরিয়েছে, খাম, হ্যাঁ, এই খাম করে, আচ্ছা। খাম চিহ্ন। কারা মারলো কারা? ওই বিজেপি দুষ্কৃতীরা। আমার দেওয়ার ফলে চান করতে গেছিল, আর ওইভাবে ওই খোকন মাইতির পিছন ধার থেকে এসে গেল, ওকে অকস্মাৎ মারামারি করতে শুরু করেছে। বিজেপি করার অপরাধে পাপাদা আমাদের পাঠিয়ে দিয়েছে মারাতে, বলেছে যে বিজেপি করবে তাকে ধরবে, কিন্তু আমরা কোনো পার্টিই করি না, আমরা নির্ভাবেই থাকি, কিন্তু তা সত্ত্বেও আমাদের উপরে জোর করে চাপিয়ে দেয় যে এরা এই করে বলে আমাদেরকে এক ঘরে কোণঠাসা করে রাখি। এবারে 2টো নাগাদ এবার ওরা চান করছে, সেই সময় ওদেরকে মারপিট করতে আমরা তখন ছুটে গেছি, আমার ছেলেও গেছে, আমার শাশুড়ি গেছে, আমাদেরকে ধরেও মারবাড়ি তাড়ি নিয়েছে, লাঠি নিয়ে তাড়িয়ে আমাদের ঘরে ঢুকিয়ে আমাদেরকে তার ঘর থেকে আমাদের টেনে এনে মারামারি শুরু করে দিয়েছে। ঘর বাড়ি ভেঙে আমাদের সব কিছু, বাইক, ঘরের বেড়া মেড়া, গ্যাস সিলিন্ডার সব পুকুরে ফেলে দিয়েছে। গ্রাম পঞ্চায়েত এখানে 2021 সালের নির্বাচনের পর থেকে বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে, বিজেপির কার্যকর্তারা আক্রান্ত হয়েছে। বহু বিজেপি কর্মীদের উপরে ঘরবাড়ি লুটপাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভাঙচুর করেছে। আর বর্তমান চুনোখালী গ্রাম পঞ্চায়েত একটা অরাজকতা সৃষ্টি চলছে। তৃণমূল কংগ্রেসের যিনি নেতা, প্রশাসনিক আধিকারিক, ক্যালকাটা পুলিশের ইন্সপেক্টর বাপ্পাদিত্য নস্করের নেতৃত্বে তার যে ক্যাডার বাহিনী, তারা বিজেপি কর্মীদের উপর চড়াও যখন তখন হচ্ছে, ঘরবাড়ি লুটপাট করছে, জমিগুলোকে দখল করছে। আজকের দীপঙ্কর মাইতি বিজেপির বুথ সভাপতি, তার বাড়ির ভিতরে ঢুকে যেভাবে অত্যাচার করেছে, ঘরবাড়ি ভাঙচুর করেছে, দোকান লুটপাট করেছে। 80 বছরের একজন মহিলা, সেই তার মাকে আছাড় মেরে ফেলেছে মাটির উপর, তার বৌদিকে কপালে লোহার রড দিয়ে মেরেছে, রক্তাক্ত অবস্থায় আজকে হসপিটালে তিনি ছুটেছে। গণতন্ত্রকে একটা হত্যা করার প্রয়াস চালাচ্ছে।